জাতীয় সংসদের দুপাশ দিয়ে আলাদা করে নিরাপত্তা বেষ্টনীকে আর একটু নিজেরাও ঝালিয়ে নিচ্ছেন এবং নিশ্চিত করছেন যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। অনেকেই এখানে যারা রয়েছেন তারা হাতে মোবাইল ফোন বা পার্সোনাল ডিভাইস নিয়ে দেখা যাচ্ছে যে দূর থেকে হলেও একবার হলেও এই ঐতিহাসিক মুহূর্তের ছবি ধারণ করে রাখা বা স্মৃতি ধরে রাখার চেষ্টা করছেন। তবে বিএনপি থেকে গতকালকেও ব্রিফিংয়ে বারবার উল্লেখ করা হয়েছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেশ কয়েকবার উল্লেখ করেছেন যে এই জানাজার অনুষ্ঠানে বা পরবর্তী যে প্রক্রিয়া সেখানে কোনো কারণে কোনোভাবে যেন আবেগের বশবর্তী না হয়ে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে সেজন্য দল থেকে বারবার অনুরোধ করা হয়েছে। আবারও গাড়ি বহরটি কিন্তু চলতে শুরু করেছে। খালেদা জিয়া মরদেহ বহনকারী লাল সবুজে বাংলাদেশের পতাকায় মোড়ানো যে গাড়িটি সেটি কিন্তু এগিয়ে চলেছে আস্তে আস্তে, এবং গোটা বাংলাদেশের চোখ যেন শুধু এই বাহনের উপরে। আমরা দূর থেকে ওই জানাজা স্থল থেকে মাইকে কোনো ঘোষণার আওয়াজ পাচ্ছি, ধারণা করছি যে সেখান থেকে নিশ্চয়ই মঞ্চ থেকে কোনো অনুরোধ বা দিক নির্দেশনার ব্যাপারে প্রস্তুত থাকতে বলা হচ্ছে এবং আসলে সুন্দরভাবে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। এটা আমরা বেশ কয়েকবার শুনেছি এর আগেও। এগিয়ে চলেছে।